এই মুহূর্তে সারা দেশে কাশ্মীরের ঘটনার পর আলোচনা হচ্ছে কাশ্মীরের পক্ষে এবং বিপক্ষে, কাশ্মীরিদের পক্ষে এবং বিপক্ষে। সময়ের নিরিখে এই মুহূর্তে ভারতবাসী হিসেবে ভারতীয়দের কি করা উচিত? অনেকেই প্রশ্ন করছেন যে যখন নিরীহ মানুষদের মৃত্যু হলো তখনও কি বলছেন যে আমরা একটা বিশেষ অংশের মানুষকে সাপোর্ট করব, পাশে থাকব? কিন্তু আজকের সময় বলছে এই জম্মু কাশ্মীরে যখন আঘাত এসেছে সে আঘাতটা ভারতীয়দের উপর, 140 কোটি ভারতীয়দের উপর। তবে এই কথাটা আমাদের ভুলে গেলে চলবে না যে সর্বপ্রথম যে আঘাতটা সহ্য করতে হচ্ছে সেটা হচ্ছে কাশ্মীরিদের। তাদের আজকে রুটি রোজগারের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, এবং আগামী দিন যদি পাকিস্তানের সঙ্গে ভারতের একটা আক্রমণাত্মক পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সবচেয়ে বেশি বর্ডার এলাকাতে যে রাজ্যগুলি তারা সবচেয়ে বেশি ভুগবে। রাজস্থান, পাঞ্জাব, কাশ্মীর, এই রাজ্যগুলি সবচেয়ে বেশি ভুগবে। অতএব এই সময়ে বর্তমানে ত্রিপুরী, বাঙালি, হিন্দি এই ধরনের বক্তব্য না রেখে আমরা সবাই ভারতীয় এই দৃষ্টিভঙ্গিটা রাখাই মুহূর্তে সবচেয়ে জরুরি। কারণ একটা 26 জনের লোকের যখন প্রাণ গেছে তখন এটা আমাদের বোঝা দরকার। আগামী দিন পাকিস্তানের সঙ্গে লড়াই করতে গেলে শুধুমাত্র অস্ত্র দিয়ে নয়, ভারতবাসীদের ঐক্যবদ্ধ শক্তি সবচেয়ে বেশি জরুরি। এই মুহূর্তে যদি আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই ইস্যুগুলি নিয়ে জড়িয়ে থাকি তাহলে আগামী দিনে পাকিস্তান আমাদের চোখের সামনে যে সবচেয়ে বড় শত্রু, তাদের সঙ্গে লড়াই করাটা বড় টাফ হতে পারে। কারণ কাশ্মীরিদের সহযোগিতা ছাড়া বর্ডারে যুদ্ধ করা বড় কঠিন হতে পারে। কারণ স্থানীয়দের সহযোগিতা ছাড়া কোনো যুদ্ধে জয়লাভ করা সহজ না। কারণ ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন সেখানে প্রত্যেকটা ইতিহাস দেখা যাচ্ছে যে সোলজার স্থায়ীতে স্থানীয়রা কিন্তু তারাও এক একজন সৈনিকের মতো কাজ করেন। সৈনিক সরাসরি যারা যুদ্ধে অংশগ্রহণ করে, কিন্তু স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে না, তারা সিভিলিয়ানদের ভূমিকা অনেক বেশি সোলজারের চাইতেও। সোলজার সরাসরি যুদ্ধ করে, এখানে সহযোগিতা করে সিভিলিয়ান। উইদাউট সাপোর্ট অফ সিভিলিয়ান কোনো ওয়ার জয়লাভ করা কিন্তু সহজ না। বিগত দিনে কার্গিল যুদ্ধের সময় কাশ্মীরিরা কিন্তু আমাদেরকে সেইভাবে সহযোগিতা করতে পারেনি, তখন পরিস্থিতিটা ছিল অন্যরকম। আজকের দিনে দাঁড়িয়ে কাশ্মীরিরা যখন নিজেরাই বুঝতে পারছে এই আঘাতটা কোথায় থেকে এসেছে, কিভাবে এসেছে, এতগুলি লোকের মৃত্যু, তারা চিৎকার করে বলছে আমরা বুক চিরে দেখাতে পারছি না কতটা কষ্ট হচ্ছে। অনেকে প্রশ্ন করবেন যে কাশ্মীরিদের যন্ত্রণায় কাশ্মীরি হিন্দুরা এখান থেকে ছেড়ে এসেছে, সেখানে আজকে হিন্দু পাত্তা নেই, হিন্দুদের দেখা নেই, আজকে হিন্দুদের বসবাস করা এখানে কঠিন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেন কাশ্মীরের পক্ষে থাকবো? আমরা এটা বুঝতে পারছি যে কাশ্মীরিরা একটা সময় চেয়েছিল যারা হিন্দু অধ্যুষিত তারা এখান থেকে চলে যাক, দূর থেকে তারা আত্মীয়ের মতো আসুক, এখানে ঘুরতে আসুক, আমরা তাদেরকে ওয়েলকাম করব। কিন্তু স্থায়ীভাবে কাশ্মীর পণ্ডিত অথবা হিন্দুদের খুব বেশি একটা বাড়াবাড়ন্ত হোক তারা কেউ চায় না। আর এই কারণে আগামী দিনে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন প্রত্যেকটা বর্ডার রাজ্য, প্রত্যেকটা রাজ্যের তখন আমাদের এক এবং অভিন্ন তত্ত্ব, অভিন্ন বক্তব্যে, আমরা অভিন্ন স্লোগানে আমাদের এক জায়গায় থাকতে হবে, সেটা হচ্ছে আমরা ভারতীয়। কারণ আগামী দিনে যদি যুদ্ধের অবস্থা তৈরি হয় তাহলে দেশের অভ্যন্তরে যদি আমরা এভাবে সোশ্যাল মিডিয়াতে রাষ্ট্রবিরোধী কথাবার্তা আমরা লিখি, পুলিশ ধরপাকড়, কত হাজার লোককে পুলিশ ধরপাকড় করবে? একটা বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করবে নাকি রাষ্ট্রের অভ্যন্তরীণ শক্তির বিরুদ্ধে লড়াই করবে? আজকে দিনে আমরা দেখছি বিরোধী দল কংগ্রেস যখন সেন্ট্রালে বলছে, তারা যখন সর্বদলীয় বৈঠকে বলছে যে আমরা সরকারের পাশে আছি, তখন ছিটে ফোটা নেতাগুলি বাইরে থেকে বলছে যে এটা একটা ষড়যন্ত্র, এটা একটা বিজেপি ষড়যন্ত্র, এটা একটা সরকারের ষড়যন্ত্র। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেখান থেকে একটা দলকে ষড়যন্ত্রের অংশ করা হচ্ছে, সেটা কতটা বুদ্ধিমানের পরিচয়? একটা রাষ্ট্র, একটা দল, একটা সরকার যারা চালাচ্ছে তারা গিয়ে কোনো একটা হত্যাকাণ্ডে জড়িত হবে, এটা কি কোনো সাধারণ ঘটনা? যে পাশের বাড়ির কাউকে শত্রুতামি করে কাউকে আঘাত করে দেওয়া, হত্যা করে দেওয়া, এটা তো কোনো হতে পারে না। একটা রাষ্ট্রে চালায় যারা প্রয়োজনীয় দায়িত্বে আছে, কোন সরকারের পক্ষে এটা কি সম্ভব? একটা সরকার তার নিজের পায়ে কুড়াল মারবে? এটা হতে পারে না। কিন্তু রাজনীতি হচ্ছে, আজকে দিনে দাঁড়িয়েও বিভিন্ন দলগুলি রাজনীতি করছে। এই মুহূর্তে যারাই সরকার থাকতো, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, আম আদমি পার্টি, যে কোনো দল সরকার থাকলেও প্রত্যেকটা বিরোধী দলের উচিত পাশে থাকা এবং দেশবাসী একটা এক এবং অভিন্ন তত্ত্ব, সেটা হচ্ছে আমরা ভারতীয়। আমাদের এক এবং অভিন্ন তত্ত্ব, এর বাইরে কোনো বক্তব্য নেই। আজকে যারা মুসলিম ভাইরা আছেন, যারা বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, একটাই কথা, আমরা ভারতীয়। এবং অনেকেই সুনীল সেটি বলছেন যে আমরা পেহেলগাঁওয়ে আবার যাব এবং কাশ্মীরদের যেন অবজ্ঞা না করা হয়। আমরা আগে থেকেও আজকে একটি লাইভে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, সেখানেও বলেছি যে কাশ্মীরিরা এই বিপদে, পর্যটকদের বিপদে তারা পাশে দাঁড়িয়েছে, পাশে থেকেছে। এখন ইতিহাসকে মনে রাখার সময় নেই, সামনে ভবিষ্যৎ যেটা আসছে,
ঘরের দরজা যা করা নাড়ছে, পাকিস্তান বলছে সিন্ধু নদী জল বন্ধ করে দিলে জলের বদলে রক্তগঙ্গা বইবে, সেই বিষয়টি আমাদের ভুলে গেলে চলবে না। এই মুহূর্তে যদি আমরা এই পাকিস্তানের যে ললকার, তারা পরমাণু যুদ্ধের হুঙ্কার দিচ্ছে, বাংলাদেশ মনে করে দিচ্ছে আমাদেরকে, বাংলাদেশও এখান থেকে লাফাচ্ছে। অতএব দুটি দেশ আমাদের বিরুদ্ধে, চায়না রয়েছে ওই পাশে, তাহলে বুঝতে হবে আমরা মাঝখানে আছি। এই সময়ে ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন। এই মুহূর্তে কাউকে খাটো করা না, কোনো ধর্মীয় গোড়ামি না, কারোর বিরুদ্ধে লড়াই না। একটা কথা, আমরা সকলে এক জায়গায় আছি, ভারতীয় আমরা, এবং যারা ভিন্ন ধর্মের লোকজনরা আছেন তাদেরও আজকের দিনে তারা কতটা ভারতকে ভালোবাসেন, এই দুদিনে ভারতের পাশে তারা কতটুকু, সেটার মিসাল কায়েম করা কিন্তু একটা ভালো মুহূর্ত আমরা মনে করছি। এই সময়ে কোনো প্রকার সামাজিক মাধ্যমে দেশকে দুর্বল করে, রাষ্ট্রকে দুর্বল করে এই ধরনের বক্তব্য কিন্তু আমরা চাই না। তবে আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এই লড়াইয়ে জয়ী হতে চাই। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যারা ভারতের দিকে চোখ তুলে তাকিয়েছে সেই চোখ কিন্তু সামাজিক মাধ্যমে, আমরা বললাম না কথাটা, কারণ সামাজিক মাধ্যমে অনেকগুলি কথা বললে এখানে ভায়োলেন্স চলে আসতে পারে, আমরা সে কথার দিকে আমরা যাচ্ছি না। আমাদের বক্তব্য একটাই, আজকের দিনে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ভাগাভাগির সময়টা কিন্তু এখন নয়। কারণ দেশের বিরুদ্ধে ভাগাভাগি হলে, কারণ আমরা দেখছি যে 14 জন জঙ্গির লিস্ট বের করেছে জম্মু কাশ্মীরে। বিগত দিনে কোনদিন সম্ভব হয়েছে যে 14 জন জঙ্গির লিস্ট কাশ্মীরে লিস্ট বের হয়েছে, সে কাশ্মীরে যে 14 জনের পেছনে পুলিশ ধাওয়া করতে পারছে, সেনা অভিযান করতে পারছে, বুরহানিকে হত্যা করা হয়েছে, প্রচুর অভিযোগ ছিল সে জঙ্গি, কিন্তু তার পরবর্তী প্রতিক্রিয়া কি ছিল? আজকের দিনে কাশ্মীরি সঙ্গে আছে, অর্থাৎ কাশ্মীরকে সঙ্গে নিয়েই এই লড়াই লড়তে হবে। কাশ্মীরকে বাদ দিয়ে যদি আমরা ভাবি, তাহলে এটা মূর্খের স্বর্গে আমরা বাস করছি। পরিস্থিতি কিন্তু একথা বলছে না, পরিস্থিতি বলছে ঐক্যবদ্ধ থাকার সময়, কাশ্মীরিদের পাশে থাকার সময়। তারা পর্যটকদের দুদিনে বাসে থেকেছে, তারা গুলিকে উপেক্ষা করে তারা অনেকের প্রাণ বাঁচিয়েছে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। এবং একজনের কাশ্মীরের মৃত্যু হয়েছে। তাই আগামী দিনের এই যুদ্ধকে জয়লাভ করতে গেলে, আগামী দিনে পাকিস্তানের রক্তচক্ষুকে উপেক্ষা করে যদি আমাদের লড়াই করতে হয়, তাহলে রাষ্ট্রের অভ্যন্তরে একটা রাষ্ট্রীয় শক্তি, ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন। এখন 140 কোটি মানুষ একই সুরে কথা বলবে, বন্দে মাতারাম, জয় হিন্দ।